আমি আজ পটলের নতুন ধরনের রেসিপি দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো, রেসিপিটা বানানোর জন্য 10টা পটল নিয়েছি। পটলের খোসাটাকে ছিলে দুই সাইড কেটে আমি তোমাদের কাছে আনছি। পটলগুলোকে ছিলে নিয়েছি। এবার কিন্তু একটা ছুরি দিয়ে পটলগুলোর মাঝে একটু করে কাট লাগিয়ে দেব, যাতে করে লবণ ঢোকে। প্রত্যেকটা পটলেই কিন্তু এভাবে কেটে নিতে হবে, তাহলে লবণ মশলা ঢুকবে, নইলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। যেহেতু গোটা গোটা পটলেরই রান্নাটা হবে, তো সব পটলগুলো কেটে নিয়েছি। এদিকে দেখো, একটা বাটির মধ্যে আমি আধ ঘন্টা আগে 1-2 চামচ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে গেছে, মিক্সিতে পেস্ট করে নেব। আর এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1.5 চামচ মতো মৌরি আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটায় মৌরির ফ্লেভার খুব ভালো লাগে। খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি, যাতে করে পুড়ে না যায়, লক্ষ্য রাখবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এটাকেও বেটে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু একে একে পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে পটলগুলো ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি পটলগুলো লাল হয়ে যাবে। এখন আমি পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এবার কিন্তু পটলগুলোকে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খালি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবে। তো দেখো, পটল ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার তেল থেকে পটলগুলোকে একটা একটা করে উঠিয়ে নিতে হবে। এই রান্নাটার জন্য কিন্তু কচি পটল নেওয়ার চেষ্টা করবে, পাকা পটল নেবে না। সব পটলগুলো উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমি 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। এই ফোড়ন 3টেকে খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে, তখন একে একে বাকি অ্যাড করব। তো ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 চামচ মতো আদা। আদাটাকেও এখন নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু এখন কমিয়ে রেখেছি। আদাটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। সব কিছুকে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোর মধ্যে লবণ হলুদ যদি দিয়ে দাও, তো টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে করবে, নইলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডাল বাটাটা দিয়ে দেব। তো ডাল বাটাটা দেওয়ার পরে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু থাকে, যেহেতু ডাল বাটা তো, তাই অল্প একটু জল আমি দিয়ে দেব। তারপরে খুব সুন্দর করে কষিয়ে নেব। অল্প একটু জল দেখো আমি এখানে দিচ্ছি, তাহলে ডালটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, আর মশলাটা খুব সুন্দর করে কষানো হবে। তো একটু ধৈর্য নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো মশলা কষানো তোমরা দেখে বুঝতেই পারছো হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দেব। টক দইটাকে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচ কিন্তু এখন কমানোই আছে, বাড়ানো যাবে না, নইলে কিন্তু মশলাটা ঠিকঠাক কষানো যাবে না। তো খুব সুন্দর করে টক দই দিয়েও নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ভেজে বেটে রাখা মশলাটা এখন দিচ্ছি। এই মশলাটা কিন্তু বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই। তো সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আবারও কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ রান্নাটা, কিন্তু খেতে ভীষণ ভালো। এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করবে। পুরো ভিডিওটা দেখো শেষ অবধি। দেখো, খুব সুন্দর করে কিন্তু পটল দিয়েও সমস্ত কিছুকে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেব জল। তো আমি কিন্তু দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে সব কড়াইয়ের মশলাগুলোকে খুব ভালো করে ধুয়ে
নামিয়ে নিতে হবে। রান্নার মধ্যে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও দেখো মিশিয়ে দিচ্ছি জলটা দিয়ে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের পটল রান্না। 2 মিনিট সেদ্ধ করতে হবে, আঁচটাকে মিডিয়ামে রেখে আঁচটাকে বাড়িয়ে দেবে না। তো এখন কিন্তু ঢাকা দিয়ে দেব আমি। 2 মিনিট পরে তোমাদেরকে ঢাকা খুলে দেখাবো। এখন ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম। তারপরে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমাদের আজকের পটল রান্না একদম রেডি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকে এই পর্যন্তই।